যখনই ভাবছি বেরোবো তখনই বৃষ্টি। আর সব থেকে বড় কথা, এখন পুজোর সময় এরকম বৃষ্টি হলে হয় মানে শাড়ি খুব পছন্দ করে, আর ওই ফাঁকা ফাঁকা ব্যাপারটা খুব একটা পছন্দ করে না। তো যার যেমন চয়েস আর কি, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি নেক্সট কোনো একটা ভিডিওতে, একটা দুটো ভিডিওর মধ্যেই হয়তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। আমার মার যে শাড়ি আছে, যেমন একটা শাড়ি আমার খুব পছন্দের মায়ের, সেটা হচ্ছে একটা বালুচুরি শাড়ি। বালুচুরিটা না এখনকার দিনে যেটা বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ছাদে উঠতেই দেখি বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তার মধ্যে হচ্ছে বেশ বৃষ্টি। যদিও বৃষ্টিটা এখন ঝিরিঝিরি পড়ছে, সেই জন্য আমি ছাদে আসলাম। বৃষ্টির পরিমাণটা যথেষ্টই কম, সকালের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো আমি ছাদে এসে তোমাদেরকে ভাবলাম একটু দেখাই যে ফুলগুলো কেমন ফুটেছে, আর তার সাথে বেশ হাওয়াতেও খুব ভালো লাগছে। কোথায় এসির হাওয়া আর কোথায় প্রকৃতির হাওয়া, সে তো অবশ্যই আলাদা হবে। এই হাওয়ার পাশে কোনো এসির হাওয়া ভালোই লাগে না। আর ওয়েদারটা দেখো কীরকম যেন একটা হয়ে গিয়েছে। তোমরা এখানে বুঝতে পারছো কি না জানি না, খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর পুজোর আগে এরকম বৃষ্টি, পুজোর শপিং, মানুষ একটু হলেও তো শপিং করবে, তো সেই ক্ষেত্রে যেন জল ঢেলে দিয়েছে। এছাড়াও পুজোর এই সময় ছোট ছোট অনেক দোকান বসে, সেই ব্যবসাগুলোও কিন্তু খুব বেশি পরিমাণে মার খাচ্ছে এবার। এই বৃষ্টি কবে কমবে সেটা আমরা কেউ জানি না। চলো এবার নিচে যাওয়া যাক। বৃষ্টিটা কম থাকলে আজকে ভেবেছিলাম একটু বেরোবো। দেখো নিচে আসতেই এই যে ইনি বসে আছেন, ইনি কিন্তু আমাদের পোষা বিড়াল না, কিন্তু আমাদের আসে এখানে মানে বাড়িতে, কিন্তু কোনো সময় যেন রান্নাঘরে যায় না আর বেডরুমের ভেতরে ঢুকবে না, বাইরের দরজার কাছেই বসে থাকবে, মানে বেডরুমের বাইরের দরজার কাছে বসে থাকবে। সাধারণত বিড়াল এরকম আমি খুব কমই দেখেছি। বাইরে দেখো ভালো রকম বৃষ্টি হচ্ছে। যখনই ভাবছি বেরোবো তখনই বৃষ্টি। আর সব থেকে বড় কথা, এখন পুজোর সময় এরকম বৃষ্টি হলে হয়, মানুষজন শপিংটা করবে কি করে। বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো বেশ ভালো রকম ভাবে স্নান করে গেছে, ভালো বেশ লাগছে। আমি রেডি হয়েছিলাম বেরোবো বলে, একটু জুডিওতে যাব বলে। আমি যে নেল পলিশ পরি জুডিও থেকে, জুডিও নেল পলিশগুলো তো খুব ভালো। এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি কেন ভালো বা কি সমস্ত কিছুই বলেছিলাম। তো ভাবলাম যাই আজকে একটুখানি জুডিও থেকে। সেরকম জুডিও থেকে আমার কিছু কেনার থাকে না, আমি জাস্ট ওই নেল পলিশ এগুলো কিনি, বা রিমুভার, যেটা রিমুভার বলছে ওয়েট টিস্যু, যেটা লিপসের জন্য, লিপ ওয়াইপস, তারপরে আই ওয়াইপস, এইগুলো খুব ভালো ওখানকার, আমি ইউজ করেছি। তার জন্য ভাবলাম যে যাবো, তাই রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, হঠাৎ করে দেখছি মারাত্মক বৃষ্টি। মানে কোথায় ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে তো দেখিয়েইছি। আর এখন যেন সেই মনে হচ্ছে মেঘ টেঘ ভেঙে পড়েছে, ফুটো হয়ে গেছে মেঘ, পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে শুধু। তার জন্য আজকে আর মনে হচ্ছে বেরোনো হবে না। কি করব, দেখো এইভাবে বসে আছি। তাই ভাবলাম যে তোমাদেরকে একটু পুজোতে, মানে এবারকার দুর্গা পুজোতে আমার মার শপিং হয়ে গেছে, তো মায়ের যে শাড়িগুলো কিনেছে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করি। মানে আমি বলছি যে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেইছো, আমি দিয়েছিলাম যে আমি শপিং করতে যাচ্ছিলাম। ওরে বাবা, আরও জোরে বৃষ্টি এলো। শপিং করতে যাচ্ছিলাম, তো আমার দিয়েই শুরু হয়েছে। তো আমার এর আগে না দু একটা যে কুর্তি যা কিনেছিলাম সব পরা হয়ে গেছে, সেগুলোও বলেছি। এছাড়াও CC1-এ গিয়েছিলাম, 2-তেও গিয়েছিলাম, তো ওখানে একটা ড্রেস আর টপস পছন্দ হয়েছিল, তো সেগুলো কিনেছি, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সিলেদার্সে গেছিলাম, জুতোটা কেনা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমার কুর্তি, মানে অষ্টমীতে অঞ্জলি দেবো কুর্তি পরে, জিন্স তো পরে তো নিশ্চয়ই দেবো না, তো ওগুলো আরও যা টুকটাক কেনার ড্রেস যেগুলো আছে সেগুলো আমাকে কিনতে হবে। তো তার জন্য ভেবেছি একটু সাউথ সিটি যাব। সাউথ সিটিটা কেন যাই, যে এক জায়গাতে তাহলে আমার সমস্তটা কেনা হয়ে যায়, আর অন্য জায়গায় গেলে এখানে একটা পাবো, আবার খানিকটা যেতে হবে, ওটা বড্ড মানে সমস্যা এই টাইমের জন্য। আর রাস্তাঘাটে এখন ভালো রকমই ভিড় আছে, তা মোটামুটি এক জায়গায় একটু টাইম নিয়ে গেলে হয়ে যায়। যাই হোক, ওখানেই যাবো আমি পরে একবার, আমারগুলো সব কমপ্লিট করে নেবো। তো মার তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শাড়িগুলো আমি এর আগে দেখাইনি, তার একটাই কারণ যে ওইগুলো না আমি যে ফলস পিকো করার ব্যাপার, তো মাকে বলেছি যে আগে দিয়ে এসো,
আর প্রত্যেকবার ওই পুজোর সময় পাওয়াটা খুব বিরক্তিকর একটা ব্যাপার। তাও সবগুলো দিয়ে দিয়েছে, একটা বাদে, একটা দেবে সেই পুজোর আগে আগে। তো ওই শাড়িটা তোমাদেরকে দেখাতে পারবো না, তোমাদেরকে চলো দেখিয়েই দিই। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি শাড়িগুলো ফলস পিকো হয়েছে বলে কিন্তু নতুনের যে ভাঁজটা সেটা কিন্তু ওরা খুলে ফেলেছে, খুলে নিজের মতো করে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে শাড়িগুলো দেখাবো, তো শাড়িগুলো নিয়ে বসে পড়েছি। তবে আগেই এটা বলে দিই যে যেহেতু ফলস পিকো মানে করতে দেয়া হয়েছিল, তো সেই জন্য কিন্তু ভাঁজগুলো নতুনের মতো নেই, এলোমেলো হয়ে গেছে। তো ওগুলো একটু ম্যানেজ করে নিও। আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা শাড়ি, ঠিক আছে? এটার আমি তোমাদের দেখাই, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, পুরোটা হচ্ছে এরকম কালারটা খুব সুন্দর। এটা একটু খুলে দেখাই জিনিসটা, আর যতটুকু সম্ভব খুলে দেখাচ্ছি, কারণ এমনিতেই ভাঁজ এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এরকম টাইপের হচ্ছে শাড়িটা, ঠিক আছে? আর আঁচলটা খুব সিম্পল আছে, সেটা হচ্ছে এই রকম টাইপের আছে আঁচল। সবগুলো জানি না আঁচল খুলে দেখাতে পারবো কিনা, তো এটা দেখালাম। এটা হচ্ছে প্রথম একটা শাড়ি, এটা তাঁতই বলছে, কি তাঁত সেটা আমি বলতে পারবো না, তবে এটা কেনার সময়তে তাঁতই বলেছে। তো এটা হচ্ছে একটা। এবার দেখাই হচ্ছে সেকেন্ড, এটা একটা, ঠিক আছে? এই শাড়িটা হচ্ছে বাংলাদেশি কিছু একটা শাড়ি, মানে কেনার সময় বলেছিল এর নামটা, ওই বাংলাদেশিটাই মনে আছে, আর কিছু আমার মনে নেই। কালারটা এটার না যেটা আছে, মানে কোয়ালিটিটা না খুব সফট, মানে ওই মোম টাইপের যেরকম হয় না স্লিপারি, ওই রকম ব্যাপার আছে, বেশ ভালো সুন্দর লাগলো। তবে এই শাড়িটার আগের যে শাড়িটা দেখালাম ওটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, এইটার না বলেছিল ব্লাউজ পিস নেই। তারপরে তো পাটটার বসানো হয়ে গিয়েছে, হওয়ার পরে না মানে মনে হয়েছে যে শাড়িটা না একটু বড়, তো তারপরে দেখলো যে হ্যাঁ সত্যি শাড়িটা বড়, কিন্তু ব্লাউজ পিস নেই। হয়তো বাংলাদেশি ওই দিককার বলেই হয়তো এরকম, বলতে পারবো না। তো সারা গায়ে দেখো এরকম কাজ, খুব সুন্দর শাড়িটা, ঠিক আছে? আর হচ্ছে এরকম টাইপের হচ্ছে পাটটা এরকমভাবে গিয়েছে, খুব সুন্দর শাড়িটা, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড শাড়িটা। এবার হচ্ছে একটা তোমাদেরকে দেখাই ঢাকাই, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এরকম টাইপের, এটা হচ্ছে মানে বেগুনি কালার, পেঁয়াজের খোসার যেটা লাইট কালার হয় সেই রকম, পুরো বডি কোনো কিন্তু কিছু নেই। আর এই হচ্ছে দেখো পাড় বসানো হয়েছে বলে আমি এরমভাবে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পাড় হচ্ছে যেটা বলছে কি করাত কাজের জামদানি, এটা তো বেশ শোনাই যায় নামটা, করাত কাজের জামদানি। তো এটা হচ্ছে সেটা। হ্যাঁ, 3 নম্বর শাড়ি গেল। এটারও কোনো ব্লাউজ পিস নেই, আমি এইভাবেই রাখি। এবার দেখাই হচ্ছে আর একটা ঢাকাই, ঠিক আছে? এই ঢাকাইটা হচ্ছে অষ্টমী স্পেশাল। সেলফ বলতে একটু হোয়াইট কালারের কাজ আছে, আর এগুলো গ্রিন তোমরা দেখতেই পাচ্ছ, পাতাগুলো করা। তার মধ্যে না ইয়েলো এরকম স্ট্রাইপ আছে, আর তার সাথে এই হচ্ছে পাড়টা, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে পাড়টাও খুব সুন্দর, আর এর ব্লাউজ পিসটাও আছে। তো ব্লাউজ পিসটা যেহেতু ব্লাউজ তো হয়ে আসেনি, তার জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। তো এই হচ্ছে শাড়িটা, ঢাকায় ব্লাউজ পিস আছে, এটা সত্যি একটুখানি কিন্তু অন্যরকম ব্যাপার। কি হলো আমাদের হচ্ছে অঞ্জলি দেওয়া মায়ের ঢাকাই, ঠিক আছে? এটা কিন্তু হোয়াইট কালার না, এটা অফ হোয়াইটে আছে। হোয়াইটটা বড্ড যেন সাদা সাদা লাগে, তার জন্য আমি বললাম যে একটু অফ হোয়াইটটা নাও। আর এই ডিজাইনটা দেখে আমার সত্যি খুব পছন্দ হয়ে গেছিলো। এই শাড়িগুলো হলো প্রিয় গোপাল বিষয় থেকে নেওয়া, ঠিক আছে? এর আগে যেগুলো দেখালাম সেগুলোও কিন্তু সব প্রিয় গোপাল বিষয় থেকেই নেওয়া হয়েছে। আমাদের সাধারণত মার শাড়ি কাঞ্জিলাল, মানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, প্রিয় গোপাল বিষয়ী, এই দুটো থেকে বেশি নিত। আর ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে 1-2 বার নিয়েছে, কিন্তু কিছু এটা কিন্তু কোনো মানে প্রমোশন করছি না, আগেই বলে দিলাম যেখান থেকে নিয়েছে বললাম। কারণ হয় কি বলো তো, অনেক সময় যে আমি দেখেছি যেগুলো ধরো কারোর ভিডিও দেখছি, কোনো কিছু ভালো লাগলো তো সেইখানে তখন কন্ট্যাক্ট করা যায় আর কি।
তো এই হচ্ছে দেখো শাড়ির পুরো গাটা, মানে পুরোটাই কিন্তু এই ইয়েলো স্ট্রাইপটা আছে, আর পুরোটাই কিন্তু এরকম কাজ। আমার মা আবার একটু মানে হালকা শাড়ি খুব পছন্দ করে, আর ওই ফাঁকা ফাঁকা ব্যাপারটা খুব একটা পছন্দ করে না, তো যার যেমন চয়েস আর কি। তো এবার দেখাই হচ্ছে তোমাদেরকে এই শাড়িটার আঁচলটাও খুব সুন্দর। দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখো এই টাইপের হচ্ছে আঁচলটা, পুরোটা কিন্তু দেখো এরকম কাজের। আঁচলটা ব্লাউজ পিস দিয়ে পরলে, মানে ব্লাউজ পিস যেটা দিয়েছে সেটা দিয়ে পরলে সত্যি খুব সুন্দর লাগবে। আর তাছাড়াও কেউ যদি মনে করে তো লাল বা অন্য কিছু দিয়েও পরতে পারে, অনেক কিছু কালারই আছে। এবার দেখায় আর একটা শাড়ি, এটাও প্রিয়গোপাল বিষয় থেকেই নেওয়া, তো সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। এই শাড়িটার নামটাও আমার মনে নেই, এটাও একটা কিছু নাম বলেছিল। এই শাড়িটা আসলে অন্য একটা শাড়ি কিনতে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়ে যায়। শাড়িটা হচ্ছে এই রকম, আমি দাঁড়াও, এইটা হচ্ছে শাড়িটার মানে ভেতরের পার্টটা। হ্যাঁ, কালারটা, এই কালারটা হচ্ছে একটু শ্যাওলা শ্যাওলা কালার, আর পার্টটা হচ্ছে স্যাপ গ্রিন টাইপের পার্টটা, পুরোটা হচ্ছে উইভিংয়ে আছে। হ্যাঁ, আঁচলটা আমি দেখিয়ে দিই তোমাদের। আঁচলটা হচ্ছে এই রকম, দেখো আঁচলটাও খুবই সুন্দর, এটাও কিন্তু পুরোটা সুতোর কাজের আছে। তো শাড়িগুলো ভীষণ হালকা, আমার মা ভারী শাড়ি একদম ক্যারি করতে পারে না, আর এখন তো আরোই পারে না। মা তো মানে কোনোদিন ওই চুড়িদার বা কিছু এই সমস্ত কোনোদিনই পরেনি, বা হয়তো কোথাও ঘুরতে গেলে এক দুবার হয়তো পরেছে, তাও এখন আমার পাল্লায় পরে হয়তো পরছে, কিন্তু এর আগে সেভাবে কোনোদিন পরেনি। একবার মনে আছে রাজস্থান ঘুরতে গিয়েছিল, উটের পিঠে উঠেছিল, সেখানেও শাড়ি পরে উঠেছিল। এবার দেখাচ্ছি হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা সিল্কে আছে। এই শাড়িটাকে বলছে তোমাদের পচমপল্লী, ঠিক আছে, অনেকে ইক্কত পচমপল্লীও বলছে। তো শাড়িটার কালারটা দেখো, এটা হচ্ছে সি গ্রিন টাইপের আছে, আর এই জায়গাটা স্কাই কালারের ওপর আছে, আর এই মাঝের যে জায়গাটা এটা খুবই উঠেছে এবার পুজোয়, এই জায়গাটা পুরোটা ইক্কতের ডিজাইন করা আছে। হচ্ছে পাড়টা এখানে হচ্ছে জড়ি পাড়, তারপরে যেমন ডিজাইন হয় নর্মাল সেরকমই ডিজাইন, তবে কালারটা বেশ সুন্দর লাগলো, স্কাই কালার। আর হচ্ছে এই জায়গাটা আর এই সাইডটা পুরোটা আছে হচ্ছে এরকম জড়ি পার আছে, তার উপরে সি গ্রিন কালার আছে। আর সি গ্রিন কালারটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা কালার। আর এখানে দেখায় এই আঁচলটা হচ্ছে এই যে এরকম কালারের, ঠিক আছে, এখানেও কিন্তু ইক্কতের কাজটা করা আছে, আর এটার ব্লাউজ পিসটাও সেই একই ব্যাপার, বানাতে দেওয়া আছে, তো সেগুলো কিছুই আসেনি। আর একটা শাড়ি যেটা দেখায় তোমাদেরকে, এটা হচ্ছে এই যে এই কালারের শাড়িগুলো খুবই হালকা, আর এইটা নিয়ে তো কোনো কথাই নেই, এই যে মানে এই হচ্ছে শাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান ব্লক প্রিন্টে আছে। তো একটা জিনিস জানো তো, এই যে শাড়িগুলো হয় না, এগুলো কিন্তু আমাদের মতো বয়স থেকে শুরু করে অনেক এজেড মানুষরাও কিন্তু পরতে পারেন, মানে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে, তার কারণ এতটা হালকা, মানে কিছু নেই শাড়িটা, না ভাঁজ করলে পুরো ওই পার্সের মধ্যে ঢুকে যাওয়ার মতো শাড়ি। দেখো এই হচ্ছে কালার, এটা কিন্তু ডুয়েল টোনে আছে কালারটা। হচ্ছে শাড়িটা আমি দেখাই, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো ক্যামেরাতে যে ইয়েলো টোনটা। তো এই হচ্ছে ব্লক প্রিন্ট, এই হচ্ছে দেখো শাড়ির প্রত্যেকটা পুরো গাতে এই রকম আছে, হচ্ছে এই রকম পুরোটা এটাই আছে, এগুলো তো সবেতেই থাকে ব্লাউজ পিস, তো সেটা কিন্তু বানাতে দেওয়া আছে। আর আমি দেখি এটার, এই দেখো পুরো বডিটা হচ্ছে এই রকম, পুরো বডিটা এরকম, খুবই হালকা, মানে পরতে পারবে মানুষজন, আমি এই শাড়িগুলো খুব প্রেফার করি। আর এই দেখো এই হচ্ছে আঁচলটা, পুরো হচ্ছে আঁচলটা, কালারটা খুব সুন্দর, খুবই সুন্দর, মানে এই সব কালার না খুব সোবার কালার। তো এই হচ্ছে শাড়ি। আর একটা শাড়ি যেটা আছে সেটা এখনও কিন্তু ফলস পার হয়ে আসেনি, তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম, তো কেমন হয়েছে সেটা বলবে। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি কোনো কালারফুল চকমকে ঝকমকে শাড়ি এর মধ্যে নেই,
আর আরেকটা শাড়ি যেটা আছে, যেটা নিয়েছে, ওটার না ছবি আমার কাছে সেভাবে নেই। আগের দিন জিজ্ঞাসা করলাম তো বললো হয়নি, ফলস পার পিকো প্লাস ব্লাউজ একসাথেই করতে দেওয়া আছে, ব্লাউজ পিসটা, তো বলেছে একসাথেই সমস্ত কিছু দিয়ে দেবে। তো তার জন্য ওই শাড়িটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো একদিন আমি আমার পুজোতে যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এখনও যে সেইভাবে সমস্ত কিছু হয়েছে তা না, আমাদের দুর্গা পুজোতে যে একটা থাকে না সবাইকে দেওয়া, তো সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো আমি দেখাতে পারলাম না এই কারণে, সেগুলো যদি আমি সবাইকে না পৌঁছে দিই তাহলে ন্যাচারালি শাড়ির ব্যাপারে এই প্রবলেমগুলো আসবেই, যে ফলস পার পিকো ব্লাউজ পিস এই সমস্ত করা যাবে না, সেই জন্য কিন্তু ওইগুলো চলে গেছে, তো তার জন্য আমি দেখাতে পারলাম না ওইগুলো। আর মোটামুটি মার্টটা কমপ্লিট হয়ে গেছে। এর আগে তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, সিলেদার্সে জুতো কিনতে গিয়েছিলাম, তো জুতো কেনা হয়ে গেছে। আর আমার দুটো কুর্তি কিনেছিলাম, সেই দুটো পরে ফেলেছি, তো ওই দুটোকে আমি আর ধরছি না। একটা ড্রেস কিনেছিলাম, তারপরে হচ্ছে কয়েকটা টপ কিনেছিলাম সিটি সেন্টার 1 আর 2 থেকে, সেগুলোও দেখিয়ে দিয়েছি। এবার আসল জিনিস আমি কিনতে যাব, ঠিক আছে, মানে ড্রেসই আর কি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি নেক্সট কোনো একটা ভিডিওতে, একটা দুটো ভিডিওর মধ্যেই হয়তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, কারণ আমি খুব তাড়াতাড়ি যাব, সাউথ সিটিতেই যাব, যাতে একসাথে সব কিছু কিনে নিতে পারি আর যাতে ঘুরতে না হয়। তো এই হচ্ছে কালেকশন। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে শাড়িগুলো কীরকম লাগলো, আর অবশ্যই পরের ভিডিওগুলোও কিন্তু দেখতে থেকো, এর মধ্যেও কিন্তু আমি আমার ড্রেসগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার মায়ের শাড়ির স্টক হচ্ছে মারাত্মক, ঠিক আছে, মানে আলমারি খুললে আমি মোটামুটি অবাক হয়ে যাই যে হয়তো অনেক শাড়ির নামই আমি জানি না, মানে প্রত্যেকটা পরপর পরপর রাখা আছে। আমি তোমাদেরকে একদিন আমার শাড়ি কালেকশন যখন দেখিয়েছিলাম, তো তখন বলেছিলাম যে আমার মার যে শাড়ি আছে, যেমন একটা শাড়ি আমার খুব পছন্দের মায়ের, সেটা হচ্ছে একটা বালুচুরি শাড়ি। বালুচুরিটা না এখনকার দিনে যেটা বলছি স্বর্ণচুরি বা রিভাইভাল বালুচুরি, তো এই রিভাইভাল বালুচুরি কিন্তু মার আছে অনেক বছর আগের। তো শাড়ির কালারটা না খুব সুন্দর, গ্রিন কালারের পাড়, আর হচ্ছে আঁচলটাও গ্রিন কালারের, আর বডিটা হচ্ছে পুরো মানে বাসন্তী হলুদ যে কালারটা, সেই কালারটা দারুণ কালার, আর খুব ট্র্যাডিশনাল একটা শাড়ি। বালুচুরি মানে তো তোমরা সকলেই জানো, বালুচুরি স্বর্ণচুরি খুবই ট্র্যাডিশনাল শাড়ি আমাদের, তো খুব সুন্দর। মানে আমি বলেছিলাম মা যদি এটা না ঠিকঠাকভাবে রেখো, আমি কোনো একদিন হয়তো পরবো শাড়িটা, মানে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি মার শাড়ি কালেকশন, মানে কিছু সব তো হবে না, তো কিছু আমি শাড়ি কালেকশনের উপর একটা ভিডিও করব, তো অবশ্যই সেটা আমি করব। তো তখন কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর বলবো, অনেক ঘটনা আছে অনেক কিছু শাড়ির সাথে। ভিডিওটা পুরোটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের কার শপিং কত দূর সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা আছে, যারা আমার চ্যানেলকে দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততদিনের জন্য সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।